আমাদের অনেক সময় ডিবেট হয় যে বিভিন্ন ইয়েরা বেশি চার্জ করে ক্যাশ আউট ইত্যাদির জন্য। আমি অনেক সময় ভাবতাম যে কেন দিস হোল ডিবেট ইজ পয়েন্টলেস। কারণ অ্যাজ ইউ রাইটলি সেড, টাকা তো তোলার কোনো দরকার নেই। আমার প্রবলেমটা হচ্ছে যে আমি একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে পারি, যে ইকোসিস্টেমে অল দ্য মার্চেন্টস আর ইন্টিগ্রেটেড ইনটু দ্য সিস্টেম। আমার রিক্সাওয়ালা হোক, পানবেরিওয়ালা হোক, আমার মুদির দোকান হোক, আমার ডাক্তার হোক, আমার ইঞ্জিনিয়ার হোক, আমার কনস্ট্রাকশন গাই হোক, সবাই যেন ওটার সাথে রিলেটেড হয়। তাহলে পরে আমার তো টাকা তোলার দরকার নেই। কাজে এই ডিবেটটা যেটা আমরা করি, সেই ডিবেটটাই হচ্ছে রংলি প্লেস ডিবেট। আমার ডিবেট হওয়া উচিত যে তুমি টাকা তোলার কোনো দরকার নেই। তুমি যদি টাকা তুলতে চাও, আমাদের একটা কালচার আছে যে আমরা টাকাকে সাবসিডাইজ করি। কিভাবে? আমরা 20,000 কোটি টাকা প্রতি বছর খরচ করি টু ম্যানেজ ক্যাশ ফ্লো, ক্যাশ ম্যানেজমেন্টের পিছনে। এই প্রিন্টিং, ডিস্ট্রিবিউশন, ব্যাংকের যে ধরেন ব্রাঞ্চ নেটওয়ার্কের যে 3/4 অফ দ্য ব্রাঞ্চ নেটওয়ার্ক ইজ টু ম্যানেজ ক্যাশ। এবং এই যে হিউজ এক্সপেন্ডিচার আমরা হচ্ছে, এবং প্রতি বছর এটা আরো 10% করে বাড়ে, হিস্টোরিক্যালি 10 থেকে 12%। এই বছর এটা 30% বেড়েছে। ইটস এ ভেরি ওয়ার্নিং সাইন। 34% বেড়েছে গত বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমি যেটা দেখলাম পত্রিকায়। তাহলে পরে আমরা কোন দিকে হাঁটছি? আমরা তো ক্যাশ আরো বাড়িয়ে ফেলতেছি, তাই না? আমরা যেটা হচ্ছে ক্যাশ ইন, বেতনটা আপনার হয়ে ক্যাশ হিসাবে আমি আমার ওয়াইফকে পাঠিয়ে দিচ্ছি গ্রামে, সে আবার ক্যাশ আউট করে নিচ্ছে। ফলে ক্যাশের ব্যবহার কোনো দিকে কমছে না। ফার্স্ট এন্ডেও পাচ্ছে, সেকেন্ড এন্ডে, লাস্ট এন্ডেও পাচ্ছে। মাঝখানটায় আমি হাইওয়েটাকে আমি ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি ডিজিটাইজ করেছি, কিন্তু তাতে তো আবার ক্যাশলেস হবে না, কোনোদিনও হবে আনলেস ক্যাশ আউটটাকে আমরা বের করতে পারি। ক্যাশ আউট বের করতে গেলে ওই যে জিনিসটা, সমস্যাটা আমরা যে ফেস করব, সেটা বাংলাদেশ ব্যাংককে অ্যাড্রেস করতে হবে, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্টকে, যে হাউ ইন্ডিয়ার মতো আমরা কিউআর কোডকে পপুলার করে আমরা এটা করতে পারি। আমরা এখন যেটা করেছি যে ন্যাশনাল কিউআর কোড হয়েছে, বাংলা কিউআর কোড, হুইচ উইল বিকাম পপুলার, বাট দ্য পপুলারিটির এক্সটেন্ট অফ পপুলারিটি উইল অনলি ডিপেন্ড ওই মার্জিনটার উপর। ওই যে 1 টাকা 40 পয়সা মনে হয় এখন, হ্যাঁ, 1 টাকা 15 পয়সা। তো এই 1 টাকা 15 পয়সাকে আমাকে যদি আমরা যদি অ্যাবজর্ব করতে পারি ফাইন্যান্সিয়ালি, সেটা বাংলাদেশ ব্যাংকের থ্রুতেই হোক অথবা বাংলাদেশ গভর্নমেন্টের থ্রুতেই হোক, এটার একটা, আমি থাকলে একটা কস্ট এস্টিমেট করার কথা বলেছিলাম, যে কস্ট এস্টিমেট কত হাজার কোটি টাকা হয়। সেই টাকাটা যদি আমরা সাবসিডি হিসাবে দেই, আমার মনে হয় যে আমরা রেমিটেন্সের পিছনে যে সাবসিডি দিচ্ছি, সেই টাকাটাই কিন্তু ডাইভার্ট করলেই আমরা কিন্তু ক্যাশলেস করে ফেলতে পারি। তো এইখানে একটু ক্রিয়েটিভ থিঙ্কিং এর দরকার আছে বাংলাদেশ ব্যাংকের, যে ফান্ড ইউজ, আমি সাবসিডি বাড়ানোর কথা বলছি না, বাট সাবসিডিকে বেটার টার্গেটেড করা, সাবসিডিকে বেটার ইউটিলাইজ করা। রেমিটেন্সের পেছনে আমরা অনেক টাকা খরচ করি। 35 বিলিয়নের যদি 2.5% হয়, তাহলে $700 মিলিয়ন এখানে খরচ হচ্ছে। $700 মিলিয়ন বাংলাদেশের টাকা করলে প্রায় 1,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকা। তো 10,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকা লাগবে না যদি আমরা এখানে 3-4 হাজার কোটি টাকা খরচ করি, আমরা কিন্তু এটা করতে পারবো। তো টেক দিস প্রপোজাল টু ফরওয়ার্ড ফর বাংলাদেশ ব্যাংক, যে এটা প্রথম 3-4 বছর 5 বছর আমরা এটাকে অ্যাবজর্ব করি, এটাকে আস্তে আস্তে কমিয়ে দিই। 1 টাকা 14 পয়সা থেকে কমিয়ে আস্তে আস্তে কমিয়ে এটা সরকার বেরিয়ে আসবে, ওই 1 টাকা 14 পয়সাই থাকবে আবার, কিন্তু মানুষ তখন অভ্যস্ত হয়ে যাবে। এটাই নিয়ম, এবং এটা করতে হবে। somebody has to pay for it.